নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন যেহেতু জবা তোমরা প্রচুর পরিমাণে ফোটাতে পারবে, তোমাদের যেসব জবা গাছে ফুল আসছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, বড় বড় কুঁড়ি ঝরে যাচ্ছে, এমন কিছু সলিউশন তোমাদেরকে দেবো আমি, যে তোমাদের সেই সব জবা গাছে প্রচুর পরিমাণে ফুল তো আসবে, তার সাথে ঘন সবুজ পাতা, গাছ ঝোপালো হবে, গাছ সুন্দর হবে, গাছের বৃদ্ধি হবে। আমি সেই রকমই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এলাম। এই শীতের এই সময় হাইব্রিড জবাগুলো প্রচুর পরিমাণে ফুল ফোটে আর সুন্দর সুন্দর কালার হয়। দেখো, এই ফুলটি কিন্তু তখনও ফোটেনি, আমি যখন ক্যামেরা করছি তখনও সম্পূর্ণ ফোটেনি। খুব সুন্দর কালার হাইব্রিড ফুল, হাইব্রিড জবা। এইটাও তাই বলতে পারো, খুব সুন্দর বড় বড় ফুল হয়। এটা অগ্নি জবা, খুব সুন্দর। আর প্রতিদিনই আমার গাছে 4-5টা করে এই ফুলগুলো ফোটে। তাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। যারা অনেকেই বলো যে ফুলের কুঁড়ি ঝরে যাচ্ছে জবা গাছের, এই প্রবলেমগুলো কিন্তু জবা গাছের থেকেই থাকে। এগুলো বলা যায় যে সহজ জবা গাছের প্রবলেম। এগুলো তোমরা অল্পতেই তোমরা এই প্রবলেম থেকে বেরোতে পারবে। সেই রকম কিছু সলিউশন আজকে তোমাদেরকে দেবো। খুব অল্প খরচায়, খুব কম সময়ের মধ্যে তোমরা এইগুলি করতে পারবে। এই ফুলগুলি কত গাছ ভরে যাবে, আরও সুন্দর সুন্দর ফুল তোমরা ভর্তি ফুল পাবে। সেই রকম আমি তোমাদের কিছু খাবার বলবো, যে খাবারগুলো খুবই অল্প খরচা, মানে ঘরেতে তোমরা ফেলে দেওয়া জিনিস থেকেই তোমরা তৈরি করে নিতে পারো। আর খুব 2 টাকা খরচা করলেও এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা গাছের জন্য কিন্তু অমৃত খাবার বলতে পারি। আর জবা গাছ সবসময়ই বলি ফ্রুটি ভীষণভাবে খাবার পছন্দ করে, আর সুন্দর সুন্দর ফুল তেমন আমাদেরকে উপহার দেয়। জবা গাছে পরিচর্যা তুমি যদি একবার বুঝে যাও, তুমি গাছে অসংখ্য অসংখ্য ফুল এমনিই পেয়ে যাবে। আর গাছের প্রথমেই আমি বলে থাকি যে সব সময় তো তোমরা মাটি খুব সুন্দর করে করবে। মাটি যদি খুব সুন্দরভাবে তৈরি করে থাকো, তাহলে তোমাদের 2 মাস তোমাদের জবা গাছে কোনো খাবার দিতে হবে না। কিন্তু মাটির মধ্যে যদি খাবার তৈরি না করে, মাটির মধ্যে যে ধরনের খাবার মেশাতে বলি সেগুলো যদি না মিশিয়ে গাছটাকে বসাও, গাছও তেমনভাবে বৃদ্ধি পাবে না। গাছ লিকলিকে হবে, সরু সরু হবে, শাখা পোশাখা বার হবে না। গাছের সেইভাবে পাতাগুলো ঘন পাতা একদম সবুজ এরকম হবে না। গাছের শাখা পোশাখা বেরোবে, ঝোপালো হবে, তবে না গাছের ফুলের সংখ্যা বেশি পাবে তুমি। আর তোমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকের বাগানে কিন্তু অসংখ্য এখন জবা গাছ বসাচ্ছ, কারণ জবা গাছ পছন্দ করে না এমন কেউ নেই। আর এখন আমরা দেখেই বুঝতে পারি যে প্রত্যেকের ছাদে এখন গাছ কিন্তু অনেকেই বসাচ্ছে। কারণ এখন বাড়ির উঠোন বা এই ধরনের জিনিস আমরা কোথায় পাই? প্রত্যেকের ওই ছাদটুকুই ফাঁকা। ওই ছাদে আমরা কিছু না কিছু জবা গাছ আমরা বসিয়ে থাকি। অনেকেই কিছু না কিছু গাছ যদি না বসাতে পারি, জবা গাছ কিন্তু থাকেই। এবার সেই সব জবা গাছে তোমরা ফুল পাচ্ছ না, তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে কিন্তু খুবই উপকারী হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তোমরাও পাবে এরকম অসংখ্য অসংখ্য ফুল। বা প্রথম বাজার থেকে একটা ফুলের গাছ, জবা গাছ নিয়ে চলে এলে, এমনি মাটিতে বসিয়ে দিলে ভাবলে গাছ তোমার ভালো হয়ে যাবে। হ্যাঁ, এমনি মাটির সঙ্গে তোমাদের এমন কিছু খাবার আছে, সেগুলো কিন্তু এক মুঠো করে মিশিয়ে মাটির মধ্যে আছে কোকোপিট কিংবা বিল্ডিং তৈরি করা বালি, সেটা কিন্তু মেশাতে হবে। তার সাথে ওই খাবারগুলো মেশাতে হবে। ড্রেনেজ হোল ব্যবস্থা ভালো রাখতে হবে। জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছ শেষ, গাছের শেকড় শেষ, গাছ শেষ। শেকড়েই গাছের প্রাণভোমরা থেকে যায়। তোমরা কি করবে, গাছকে 15 দিন এনে বাড়িতে তার আবহাওয়ায় রেখে দেবে। তোমাদের আবহাওয়ায় গাছটিকে মানিয়ে নিতে শেখাবে। গাছ নিজে থেকেই শিখে যাবে, শুধু তোমার কাজ ছাদে এনে রেখে দেওয়া। তারপর তোমরা কি করবে, যে গাছকে বসালে মাটিতে, যদি মাটিতে ঠিকঠাক খাবার মেশাতে পারো, 2 মাস খাবার আর গাছে দেবে না। তারপর শুরু হবে তোমার গাছের সাথে এইবার পরিচয়। গাছ, জবা গাছ যেহেতু রোদ্দুর পছন্দ করে, রোদ্দুর ভালো রকম রোদ্দুর দেবে। আর গাছ
জলও পছন্দ করে। তবে এই শীতকালে তোমরা জল কিন্তু দেখে দেবে, মাটি চেক করে দেবে। যদি দেখো ওপরের মাটি শুকনো, নিচের মাটি একটু ভেজা, মাটিটাকে শুকনো দেখে যে জল ঢেলে দেবে তা না। মাটি যদি দেখো নিচেটা একটু অল্প ভেজা আছে, ওপরটা শুকিয়ে গেছে, তখন একটু জল দেবে। যে হ্যাঁ ওপর শুকিয়ে গেছে মানেই গাছের জল দিতে হবে তা না। মাটিটাকে ঝুরঝুরে আছে হয়ে গেছে দেখে গাছের গোড়ায় জল দেবে। হ্যাঁ, এই কটি প্রবলেম হয়ে গেলে এবার খাবারের সোজা চলে এলাম। রোগ পোকা তো বলেইছি, এখন একদম তোমাদের একটা করে নিম তেল 10 দিন অন্তর অন্তর দিলেই ভালো হয়, তবে সেটা সন্ধ্যের পর দেবে। পোকাগুলো তোমাদের সন্ধ্যের পরই অত্যাচার বেশি হয়। আমি প্রথমেই চলে এলাম সর্ষের খোল, যেটা শীতকালে অমৃত বলা যায়, আর তার সাথে নিম খোল। সর্ষের খোল নেবে 3 মুঠো আর নিম খোল নেবে 1 মুঠো। তোমাদেরকে আমি খুব কম খরচায় আজকে জানিয়ে দেবো। দেখো এর সাথে আরও কী খাবার দেবে। এইটাকে তোমরা করবে কি, যেহেতু শীতকাল 4 থেকে 5 দিন তোমাদের ভিজিয়ে ভালোভাবে রাখতে হয়। 6 দিন রাখলেও কোনো অসুবিধে নেই, তবে তোমাদের জলটা কতটা দেবে, এই জল কিন্তু দেবে অল্প অল্প জলে ভেজাবে। এই জলটাকে তোমরা তারপর একটা বড় বালতির জলে মেশাবে 5 দিন পর। জলটা ভেজাবার সময় কিন্তু কম জল দিয়ে, একদম কম জল দিয়ে ভেজাবে। এটা কিন্তু একটা টিপস দিলাম। এইটা তোমরা সপ্তাহে 1 দিন করে এইটাকে বেশি জলে মিশিয়ে পাতলা করে সমস্ত তোমার জবা গাছে দাও। হ্যাঁ, তারপর চলে এলাম, দেখো এগুলো কি কলার খোসা। কলার খোসা তোমরা ভিজিয়ে রাখবে। দেখো ভালো করে ভিজিয়ে নেওয়ার পর, হ্যাঁ আমি একটু হাতে করে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু দেখো শুকনো করে দিলে আমরা গুঁড়ো করেও দিই, আবার এইভাবে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। তা গাছের খাবারের জন্য আমাদের কত কী করতে হয় দেখো। এগুলোকে তারপর কী করবে, যে খোসাগুলোকে জল থেকে তুলে নেবে, সেগুলো রেখে দেবে। আর এই যে অমৃত, আর একটা জিনিস হলো, গাছে তোমাদের এতে প্রচুর পরিমাণে পটাশ, আর জবা গাছ প্রচুর পটাশ পছন্দ করে। আর এই পটাশের জন্যই কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে ফুল তোমরা দেখতে পাও। তোমরা করবে কি, খোসা ভালোভাবে হাতের সাহায্যেই ম্যাশ করে নেবে। তা তোমরা শুকনো করেও ডাস্ট করেও নিতে পারো মিক্সিতে, সেটা 2 চামচ করে জলের মধ্যে দিয়ে দিতে পারো মাটির সাথে মিশিয়ে। এবার তোমরা কী করলে, খোসাটা আমি যেহেতু ম্যাশ করে নিয়ে আলাদা সরিয়ে রাখলাম। এই জলটা কিন্তু অমৃত। এই জলের সাথে আমি কী মেশাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে দেখতে হবে। 2টো খাবার তোমরা অল্টারনেট করে প্রতি সপ্তাহে দাও। সাগরিকা সিউইডস, যে কোনো সিউইডস একটা নিতে পারো। এটা প্রাকৃতিক, সম্পূর্ণ প্রাকৃতিক সমৃদ্ধ জিনিস এটা। এর মধ্যে সমস্ত রকম গাছের খাবার এটার মধ্যে আছে। গাছের কোনো রকম ঘাটতি পড়বে না, না তোমার কুঁড়ি ঝরে পড়বে, না তোমার গাছের কোনো খাবারের অভাব হবে। এইটা নেবে, ওই যে এটা ওর ঢাকাটা 1 ঢাকা সাগরিকায় ঢালবে এবং এই জলের মধ্যে তোমরা মিশিয়ে নেবে। এই কলার খোসার যে জলটা নিলাম দেখলে, নিয়ে এর মধ্যে 1 ঢাকা ঢেলে এই কলার খোসার জলটায় তোমরা মিশিয়ে দিলে। এই যে মেশালে এটাকে তোমরা, আমি যেহেতু এটা 5 লিটার জল, আমি এটা সম্পূর্ণ একটা খাবার, এটাকে আমি আরও 5 লিটার জলে সাহায্যে আমি এটা বাড়িয়ে নেব। দেখছো তোমরা এটা কি হলো, প্রচণ্ড একটা গাছের ভালো খাবার হলো জবা গাছে। তোমার প্রচুর পরিমাণে ফুল ফুটবে। অবশ্যই খোসাগুলোকে অন্য মাটির সাথে মিশিয়ে দেবে, কখনো ওই খোসাগুলো ফেলে দেবে না কিন্তু। আর এই যে মেশালে সেখান থেকে 1 মগ করে প্রতি গাছে দাও, প্রতি জবা গাছে দাও। প্রচুর পরিমাণে ফুল হবে। এটা আমার স্থলপদ্ম গাছ, আমি স্থলপদ্ম গাছেও দিলাম। আমি এই নিয়ে ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে স্থলপদ্ম আর জবার পরিচর্যা এক, খাবার দাবার এক, রোগ পোকার বালাইও অনেকটাই এক, জল দেওয়ার এবার এটাকে সিডসকে তোমরা গাছে স্প্রেও করতে পারো। 1 ছিপি নিয়ে 2 লিটার জলের সাথে মেশালে দিয়ে গাছে তোমরা স্প্রেও করতে পারো। গাছের পাতা আরও সবুজ হবে, আরও শাখা পোশাখা বাড়বে, আর গাছের চেহারাই বদলে যাবে 7 দিনে। শুধু এই খাবারটা তোমরা দিলে, আর গাছের ফুলের কালার দেখছো, এই শীতকালে এত সুন্দর এই কালারগুলো হয়ে যায়। তোমরা শুধু এই খাবারগুলো ব্যবহার করে দেখো,
তোমরাই নিজেরাই বুঝে যাবে যেটা কতটা সুন্দর গাছের খাবার। বন্ধুরা, আমি অনেকটাই তোমাদেরকে আজকে বুঝিয়ে দিয়েছি। যারা অন্যান্য খাবার ব্যবহার করতে পারছো না, তোমাদের গাছে কখনো ফুল আসেনি, এই খাবারটি দিলে 100% গ্যারেন্টি তোমাদের 7 দিনে গাছের চেহারা বদলে যাবে, আর গাছে আসবে অসংখ্য কুঁড়ি, আর প্রচুর পরিমাণে ফুলে তোমাদের গাছ একদম ভরে যাবে। ছাদ তোমাদের সম্পূর্ণ খুব সুন্দরভাবে ভরে যাবে ফুলে। দেখবে তোমরা এটা করে দেখো অবশ্যই। এমন কিছু খরচাও নয়, খাটুনিও না, অথচ অনেক অনেক উপকার। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।